أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালি থানা শাখা আওতাধীন খাসপুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, জননেতা, মাটি ও মানুষের নেতা, বেলকুচি এনায়েতপুর চৌহালির হাতপাখার এমপি পদপ্রার্থী শেখ মোহাম্মদ নুরুল নবী ভাই সহ সকল জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বাংলাদেশে পরপর দুইটা স্বাধীনতা দেখতে পেয়েছি। একটা স্বাধীনতা দেখেছি, আমরা না দেখলেও আপনারা দেখেছেন। একটা স্বাধীনতা দেখেছেন 1971 সালে। সেটারও কিছু মৌলিক কিন্তু নীতির কারণে, মৌলিক কিছু অধিকার আদায়ের বাস্তবায়নের জন্য সেই যুদ্ধটা হয়েছিল, সেই স্বাধীনতা আদায় করা হয়েছিল। তখন যেই মৌলিক নীতিগুলো ছিল সেটা মানুষের অধিকার আদায়ের নীতির একটা দাবি উঠেছিল। সাথে সাথে কি গুম খুন ধর্ষণ মুক্ত মাদক মুক্ত দেশ গড়ার একটা প্রত্যয় নিয়ে যুদ্ধ হয়েছিল এবং স্বাধীনতা অর্জন করেছিলাম। এইভাবে 54টা বছর চলে গিয়েছে। পরে 2024 সালে এসেও আবার আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে, আবার রক্ত দিতে হয়েছে ওই একই কারণে যে দেশটা গুম খুন ধর্ষণ মুক্ত হবে, মাদক মুক্ত হবে, খুনি মুক্ত হবে, চোর মুক্ত হবে, বাটপার মুক্ত হবে, টেন্ডারবাজি মুক্ত হবে। এই আশায় 2024 সালে ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমার ভাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। দেওয়ার বদৌলতে ফ্যাসিস্ট একজনকে দূরীভূত করে এই স্বাধীন একটা বাংলাদেশকে এখন আমরা পেয়েছি। এইভাবেই যে চলেছে, যদি আমরা আমাদের নিজেদের পরিবর্তন নিজেরা না আনতে পারি, নিজেরা যদি না চাই, এইভাবে 54 বছর কেন শত বছর বছর চলে যাবে। কিছু যুগ পর পর শুধু আমার ভাইয়েরা রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু আমাদের স্বাধীনতার সুফল ভোগ করা হবে না। কারণ কি, সেটা আমরা বারবার স্বাধীনতা অর্জন করার পর এমন নেতাদেরকে সংসদে পাঠিয়েছি যারা নিজেরা চুরি করে, যারা নিজেরা মাদক খায়, যারা নিজেরা খুনি করে, যারা নিজেরা মাদক আরেকজনের হাতে তুলে দেয়, যারা নিজেরা 100টা ধর্ষণ করার পর কেক কেটে সেলিব্রেশন করে। এদের মতো নেতাদেরকে আমরা সংসদে বসিয়েছি। যারা চুরি করে তারা চোরমুক্ত দেশ করতে পারবে, যারা মাদক খায় তারা মাদক মুক্ত দেশ করতে পারবে, যারা নিজেরাই খুন করে তারা খুনি মুক্ত দেশ করতে পারবে, যারা নিজেরা ধর্ষণ করে তারা ধর্ষণ মুক্ত দেশ করতে পারবে। এটা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে একজন ভালো একজন নেতা নির্বাচন করতে হবে, যে নেতা মাদক খায় না, যে নেতা খুন করে না, যে নেতা টেন্ডারবাজি করে না, যে নেতা গায়ের বল দেখায় না। নেতা অর্থ কি? ইসলামী নেতা মানে সেবক হবে সে। আমি তার কর্মচারী না, সে আমার সেবক হবে, সে জনগণের সেবা করবে। এরকম একটা নেতা নির্বাচন করতে হবে। এরকম নেতা যদি নির্বাচন করতে চান, নির্বাচিত করতে চান, তাহলে এই মুহূর্তে আমি বলবো ইসলামী আন্দোলনের নেতাকর্মী ছাড়া অন্য কোনো নেতাকর্মীকে আমি দেয় না। কারণ জানতে চাইবেন? কারণ বলি, ইসলামী আন্দোলনের কোন নেতাকর্মীকে পর্যন্ত মাদক খাইতে দেখছেন? ইসলামী আন্দোলনের কোন নেতাকর্মীর বিরুদ্ধে খুনের মামলা আছে, ধর্ষণের মামলা আছে? এই যে আপনাদের সামনে আপনাদের এমপি সব বসা আছে, এই যে ইসলামী আন্দোলন যে একজন নেতা আপনাদের এমপি পদপ্রার্থী, এর নামে কোনো খুনের মামলা পাবেন? নামে কোনো মাদকের মামলা আছে? এর নামে কোনো টেন্ডারবাজির মামলা রয়েছে? যদি এরকম এক নেতা নির্বাচিত করতে পারি, এরকম নেতা যদি সংসদে বসাইতে পারি, যে নিজে মাদক খায় না, যে নিজে খুন করে না, যে নিজে টেন্ডারবাজি করে না, এরকম নেতা যদি নির্বাচিত করে সংসদে পাঠাইতে পারি, তার মাধ্যম দিয়ে টেন্ডার মুক্ত, তার মাধ্যম দিয়ে খুন মুক্ত, তার মাধ্যম দিয়ে গুণ মুক্ত, তার মাধ্যম দিয়ে ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়া সহজ। সেই জন্য আমাদের শাইখে চরমনে একটা কথা বলে থাকে যে খারাপ শিক্ষকের কাছে ভালো ছাত্রের আশা করা যায় না, খারাপ শিক্ষকের কাছে ভালো ছাত্র আশা করা যায় না, আম গাছ লাগিয়ে লিচুর আশা করা যায় না। ঠিক তদ্রূপ যদি ভালো কিছু পেতে চাই, যদি স্বাধীনতার সুফল ভোগ করতে চাই, তাহলে আপনাকে আমাকে একজন সুন্দর আল্লাহ ভীরু, খোদা ভীরু এরকম এক নেতাকে সংসদে বসাতে হবে। এই বসাতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা একসাথে আল্লাহ তাআলার রুজুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হও না। যদি আমরা সকলে ইসলামকে বিজয়ের জন্য
যদি ইসলামকে বিজয়ের লক্ষ্যে যদি আমরা সকলেই এক হই, ইনশাল্লাহ সকলেই যদি মাঠে ইসলামের জন্য কাজ করি, আল্লাহ তাআলা চাহেন তো ইসলামের বিজয় আসবে, এবং আমরা যে রক্ত দিয়েছে আমার ভাই, জীবন দিয়েছে, এই জীবন দেওয়ার সুফল আমরা ভোগ করতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ